সিঙ্গুর থেকে উত্থান, আর সেই সিঙ্গুরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের কারণ হতে চলেছে। যে শিল্প কারখানার বিরোধিতা করে তিনি ক্ষমতায় এসেছিলেন, আজ 15 বছরেও রাজ্যে কোনো বড় শিল্প হয়নি। শিল্পপতিরা এই রাজ্যে ভারী শিল্পে বিনিয়োগে এখনো আগ্রহ দেখাননি। যুবক যুবতীদের হাতে কাজ নেই, বেকার, কাজের জন্য তাদের অন্য রাজ্যে যেতে হচ্ছে। শিক্ষক শিক্ষিকাদের যে চাকরি, তাও লুট হয়ে গেছে। সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নের বার্তা দিলেন এবং পশ্চিমবঙ্গকে শিল্প সমৃদ্ধ করার বার্তা দিলেন। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে শিল্প হওয়া সম্ভব নয়, কারণ এখানকার আইন শৃঙ্খলাই তার বড় বাধা। আইন শৃঙ্খলার উন্নতি না হলে এখানে শিল্পপতিরা বিনিয়োগ করতে আসবে না। তিনি বলেন এই পশ্চিমবঙ্গে অনেক সম্ভাবনা রয়েছে, এখানে বড় বড় নদী রয়েছে, বিশাল সমুদ্র সৈকত রয়েছে, উপযুক্ত জমি রয়েছে। তাছাড়া এখানকার মানুষ বুদ্ধিদীপ্ত, প্রতিভাসম্পন্ন এবং উদ্যমী। তাই এই রাজ্যে শিল্প না হওয়ার কোনো কারণ নেই, শুধু পরিকল্পনার অভাব। তিনি জানিয়ে দেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার যেমন বইবে, তেমনি তাদের লক্ষ্য থাকবে প্রতিটি জেলায়। তিনি বলেন প্রত্যেকটি জেলাতে কিছু না কিছু খাস জিনিস রয়েছে। উদাহরণস্বরূপ বলেন, যেমন হুগলিতে ধনিয়াখালীর তাঁত শিল্প রয়েছে। তো বিজেপি ক্ষমতায় এলে প্রতিটি জেলার উন্নয়নের জন্য পরিকল্পনা তৈরি করা হবে এবং সেই পরিকল্পনা তৈরি হলে, সেই কাজ বাস্তবায়িত হলে সেই জেলার মানুষেরই উন্নতি হবে এবং সেই জেলার মানুষই তার সুযোগ সুবিধা পাবেন। এদিন তিনি জানান যে এই রাজ্যে উন্নয়নের কাজ করতে তাকে বাধা দেওয়া হচ্ছে। এই বাধা দেওয়ার ফলে তিনি এই উন্নয়নের কাজ করতে পারেন না। মাঝে মাঝেই তৃণমূলের থেকে বলা হয় বিজেপি বাংলা বিরোধী। গত দুদিনে প্রধানমন্ত্রী এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন এবং উদ্বোধন করেন। গতকালই 6টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন। আজ সিঙ্গুর থেকে আরও 3টি অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রাপথের সূচনা করেন। এর ফলে খুব দ্রুত ভারতবর্ষের এক প্রান্তে পৌঁছে যেতে পারে পশ্চিমবঙ্গের মানুষ। যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হলো। তার সঙ্গে আজ বলাগড়ে কলকাতা বন্দরের একটি বর্ধিত প্রকল্পের শিলান্যাস হলো, যেখান থেকে কার্গো মালবাহী জাহাজ যাতায়াত করতে পারবে। তিনি পাট শিল্পের উন্নয়নের কথাও বলেন, কিন্তু রাজ্য সরকারের অসহযোগিতার জন্য তিনি উন্নয়ন করতে পারছেন না বলে জানান। তিনি বলেন এইভাবে কি রাজ্যের মানুষকে সাজা দিতে পারে তৃণমূল কংগ্রেস? আমার সঙ্গে বিরোধিতা থাকতে পারে, বিজেপির সঙ্গে বিরোধিতা থাকতে পারে, তাই বলে কি উন্নয়নের কাজকে বাধা দেওয়া যায়? আজ দিল্লিতে আয়ুষ্মান যোজনাকে বাধা দেওয়া হয়েছিল।
সেখানকার মানুষ বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছিলেন না। এই আয়ুষ্মান ভারত যোজনায় একজন 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পেতে পারেন। কিন্তু দিল্লির মানুষ বুঝতে পেরেছে, দিল্লির মানুষ জেগেছে, তারা সেই সরকারকে সরিয়ে দিয়েছে। এখন দিল্লিতে বিজেপি সরকার এবং তারা আয়ুষ্মান যোজনার সুবিধা পাচ্ছেন। তিনি বলেন, বিহারে জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজের পরিবর্তন হয়েছিল, দ্বিতীয়বারও সেই জঙ্গলরাজ যাতে ফিরে না আসে তা রুখে দিয়েছেন সেখানকার মানুষ। সেখানে বিজেপি এনডিএর জোট সরকার রয়েছে, আর পশ্চিমবঙ্গে চলছে হচ্ছে মহা জঙ্গলরাজ। জঙ্গলরাজ নয়, প্রধানমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে মহা জঙ্গলরাজ চলছে। এখানে মাফিয়া, দাঙ্গাকারী এবং লুটেরাদের খোলাখুলি ছাড় দেওয়া হয়েছে, তাদেরই রাজত্ব চলছে। শিক্ষকদের চাকরি চুরি হচ্ছে। তো এই জঙ্গল রাজের অবসানের ডাক দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী যখন জেলা ধরে ধরে উন্নয়নের কথা বলছেন, যে বিজেপি ক্ষমতায় এলে কিভাবে প্রতিটি জেলার আলাদা রূপরেখা তৈরি হবে, সেখানকার উন্নয়নের কাজ হবে, সেই সময় তৃণমূলের যুবরাজ বিভিন্ন জেলায় গিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এই দান খয়রাত ছাড়া তার কাছে রাজ্যের উন্নয়নের কোনো বার্তা নেই। তাদের কাছে একটাই উন্নয়ন হচ্ছে ভাতা, দান খয়রাত। কিন্তু মানুষ যাতে স্বাবলম্বী হয়, মানুষ যাতে চাকরি পেতে পারে, তার বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারত তখনই সম্ভব হবে যখন পূর্ব ভারতও বিকশিত হবে, এবং সেই লক্ষ্যেই তিনি তৃণমূলের বাধা সত্ত্বেও যতটা সম্ভব কাজ করে যাচ্ছেন। বিজেপির বিরুদ্ধে আরেকটা অভিযোগ ওঠে যে তারা বাংলা এবং বাঙালি বিরোধী। তার জবাব আবার দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে বর্তমানে বন্দে মাতরমের 150 বছর পূর্তি চলছে, দেশ জুড়ে সেই পূর্তি পালন করছে এই বিজেপি সরকার। নেতাজি সুভাষচন্দ্রকে জন্মদিনকে মর্যাদার সঙ্গে পালন করা হয়। আগে 23শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি পর্যন্ত পালন করা হতো, কিন্তু এখন সেটা 23শে জানুয়ারি থেকে মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত টানা পালন করা হচ্ছে। বাংলা একটা সমৃদ্ধ ভাষা, সেই ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে এই বিজেপি সরকার। এর আগে কোনো সরকার এই বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বোধ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা মাঝে মাঝেই বলেন যে দুর্গাপূজার জন্য ইউনেস্কোর স্বীকৃতি তিনি আদায় করে এনেছেন। আজ প্রধানমন্ত্রী সিঙ্গুরে দাঁড়িয়ে হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি জানিয়ে দেন যে এই দুর্গাপূজার জন্যে ইউনেস্কোর যে স্বীকৃতি, সেটা কেন্দ্রীয় সরকারই করেছে, এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আজ দুর্গাপূজা ইউনেস্কোর কালচারাল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে। তিনি খোঁচা দিয়ে বলেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো সোনিয়া গান্ধীর কংগ্রেস সরকারে ছিল, তখন তারা কেন এই স্বীকৃতি আনতে পারেনি? তো যা করছে যতটা সম্ভব বাধা সত্ত্বেও বিজেপি পশ্চিমবঙ্গের এবং বাঙালির উন্নয়নের জন্য
কাজ করে যাচ্ছেন, কিন্তু সামগ্রিকভাবে উন্নয়নের কাজ করতে হলে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। বিজেপি ক্ষমতায় এলেই তবেই মানুষ, এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য সামগ্রিকভাবে উন্নয়নের কাজ করতে পারবে। তিনি এদিন আওয়াজ তোলেন, মালদাতেও যে আওয়াজ তুলেছিলেন সেই আওয়াজই তোলেন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজ মানুষকে, সিঙ্গুরের জনসভায় যারা এসেছিলেন শুধু বিজেপি কর্মী সমর্থকরাই নন, আজ বিজেপি ছাড়াও সাধারণ মানুষ সেই সভায় যোগ দিয়েছিলেন, তারা আশা নিয়ে গেছিলেন। সেই জনসভা দেখে আপ্লুত প্রধানমন্ত্রী বলেন তিনি ইঙ্গিত পাচ্ছেন, একটা পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন। তিনি তাদের সংকল্প করান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। প্রধানমন্ত্রী এদিন অনুপ্রবেশকারীদের প্রসঙ্গেও মুখ খুলেছেন। তিনি বলেন অনুপ্রবেশ একটা বড় সমস্যা, দেশের নিরাপত্তার পক্ষেও এটা একটা চ্যালেঞ্জ, কিন্তু তৃণমূল সরকার এই অনুপ্রবেশকারীদের জন্য আন্দোলন করছে, ধর্ণা দিচ্ছে তাদের রক্ষা করার জন্য, তাদের ভুয়ো সার্টিফিকেটও বানিয়ে দিচ্ছে। তো বিজেপি সরকারে এলে এই অনুপ্রবেশকারীদের একেবারে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। উন্নয়নের প্রসঙ্গে মানুষের বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন যে একসময় ত্রিপুরাতে যখন বামেদের সরকার ছিল তখন নলবাহিত জল মাত্র 4% মানুষের বাড়িতে যেত, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর আজ সেখানে 85% মানুষের বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়া গেছে। মানুষ সেই পানীয় জলের সুবিধা পাচ্ছেন। সব দিক থেকে প্রধানমন্ত্রীর এদিন যে বক্তব্য ছিল যে বিজেপিকে ক্ষমতায় আনুন, তাহলে বাংলার যে বন্ধা অবস্থা, বাংলার যে শিল্পহীনতা, যুবকদের চাকরি নেই, চাকরির জন্য বাইরে যেতে হচ্ছে, তা যদি বদলানোতে হয় তাহলে এই সরকারের বদল করতে হবে, আপনাদের আনতে হবে বিজেপির সরকারকে। নমস্কার।